আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কক্সবাজার। আমরা ঈদগাহ সামনের থেকে অটোতে উঠে চলে আসলাম পুলিশ লাইন। তারপরে চলে আসছি পদ্মা সেতু। এখন আমরা ঢাকায় ঢুকে চলে আসছি ধানমন্ডিতে। ধানমন্ডিতে আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম, থাকলাম। আমাদের বাস মূলত রাত্রেবেলা কক্সবাজার যাবো আমরা। চিরক্সের সামনে দিয়ে ধানমন্ডির অলিগলি চিপা দিয়ে আমরা চলে আসছি কলাবাগান বাস টার্মিনালে। এখান থেকে আমাদের রয়্যাল কোচে করে আমরা সোজা চলে যাব কক্সবাজার। বাসে ওঠার পরে আমরা সবাই একটু এরকম দুষ্টুমি করছি। তারপরে রাত্রেবেলা ঘুমই হয় নাই সারা রাত। ভোর পর্যন্ত এরকম জানলা দিয়ে বাইরে তাকাইছিলাম। ফাইনালি আমরা চলে আসছি কক্সবাজার অ্যান্ড এসে আমরা এই হোটেলের ভিতরে ঢুকলাম। তারপরে এখানেই ছিলাম আমরা। এই রুমে ছিলাম। এখানে ৩টা বেড ছিল। আমরা যেহেতু ৬ জন ছিলাম সেই জন্য ৩টা বেড। তো এইটা আমরা ১ম দিন ছিলাম। তারপরে আমি আর রিফাত একটু বাইরে গেছিলাম কিছু কেনাকাটা করার জন্য আর আশেপাশে একটু দেখার জন্য। তো এটা কলাতলি মেইন পয়েন্ট। তারপরে আমরা হোটেলে এসে নিচে লিফটের জন্য ওয়েট করতেছিলাম। দুপুরে আমরা খাওয়া দাওয়া করে পরে চলে আসলাম কলাতলি বিচে। বিচে আসার পরে আমরা সবাই মিলে অনেকক্ষণ ছবি টবি তুলছি, ঘোরাঘুরি করছি। তারপরে আশেপাশে এক্সপ্লোর করছি। দেন হয়ে গেছে সন্ধ্যা। সন্ধ্যা হয়ে গেলে আমরা গেছিলাম সুগন্ধায়। সুগন্ধা বিচে যে বেশি একটা ভালো লাগেনি, বেশি ক্রাউড। পরে আমরা রাত্রেবেলা খেয়ে তারপরে আবার এই যে অটোওয়ালা মামার গান শুনতেছিলাম। অটোওয়ালা মামা ভাবছে তাকে ভাইরাল করে দেওয়া হবে, বাট না, আসলে সে ভাইরাল হবে না। তারপরে ওরা দেখলাম যে নাচানাচি করতেছে খুব, মানে এটা কি নাচ। সবগুলাকে তারপরে হোটেল থেকে বের করায় রাত্রেবেলা চলে আসছি আমরা বিচে। বিচে আসার পরে এখানে হাঁটু পানিতে সমুদ্রের পাড়ে হাঁটতে যে কি মজা লাগে। আর তো ফ্রেন্ডরা সাথে থাকলে, মানে সবাই মিলে যখন একসাথে আড্ডা দেই তখন কিন্তু অন্য লেভেলের এটা। মানে ভাল লাগে, আসলেই ভাল লাগে এরকম। সবারই যাওয়া উচিত, আই থিঙ্ক যাওয়া উচিত। রাত্রেবেলা পরে আমরা ডিসাইড নিছি যে হোটেলে থাকবো না। পরে হোটেলওয়ালারা আমাদের আরেকটা ফ্ল্যাট দিছে থাকার জন্য, বাট এটাও আমাদের পছন্দ হয়নি, এখানেও আমরা থাকি নাই। পরে আমরা এখান থেকে লিভ নিয়ে চলে আসছি সমুদ্র বিলাসে। এখানে এসে আমরা ছিলাম, আমাদের রুম ভিউ ছিল এরকম। সমুদ্র দেখা যাবে, রাস্তাও দেখা যাবে, রাস্তা পার হইলেই সমুদ্র। আর ভিউ দেখেন জাস্ট গাইস। তারপরে এরকম করতে করতে বিকাল হয়ে গেছে। ওই দিন আমাদের ঘোরাঘুরি হয় নাই। রিফাত কি জানি দেখতেছিল ওর গার্লফ্রেন্ডকে নিয়ে। ও আচ্ছা, লাভ আর প্লাস এ। তারপরে এটা ডিঙ্গায় চলে গেল। বাইক নিয়ে যে কি করে কোনো কিছু ঠিক নাই। পরের দিন দুপুরবেলা আমরা যাচ্ছি মেরিন ড্রাইভে। মেরিন ড্রাইভে যাওয়ার জন্য সবাই অনেক এক্সাইটেড ছিল, বাট আমাদের এত লেট হয়ে গেছে, না যেতে পারছি আমরা হিমছড়ি পাহাড়ে, না যেতে পারছি কোথাও, মানে কি একটা অবস্থা। তারপরেও আমরা আস্তে আস্তে মজা করতে করতে সবাই মিলে চলে যাচ্ছি ইনানি বিচের দিকে। তারপরে আমরা শাহপুরের দিকে যাব মনে হয়। তারপরে বাতাসে তো আমার শার্টের বাটন গুলাই খুলে গেল, মানে কি একটা অবস্থা। পরে সবাই মিলে আমরা সুন্দর মতো ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাবো ইনানি বিচে। এই আশায় আমরা চলে যাচ্ছি এখন ইনানি। এই যে সেই ভাইরাল সেতু। তো আরেকটু হলে তানভীর খাইতো মাথায় একটা বড় বাড়ি। তারপরে আমরা শাহপুরীর দ্বীপে এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা চলে গেছিলাম ইনানি বিচে। ওইখান থেকে তারপরে আমরা সোজা চলে আসছি হোটেলে। এই সবের ফুটেজ আমি দেখাইতে পারি নাই, অনেক ফুটেজই ধরা হয় নাই। এই যে জেলিফিশ। তারপরে আমরা রাতে খাবার খেয়ে চলে আসছি হোটেলে। আসলে আমি অনেক ফুটেজ দেখাইতে পারিনি, বিকজ আমার এরকম ইন্টেনশন ছিল না যে আমি কখনো এরকম ব্লগ বানাবো বা এরকম ভয়েস ওভার ভিডিও দিব। তো ভিডিওগুলো ছিল, এই জন্য আসলে এরকম দিয়ে দিলাম, আসলে কেমন হয় সেটা দেখার জন্য। পরে এই যে সকালবেলা পরের দিন ঘুম থেকে উঠলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের আর বোরিং করব না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যাতে আপনাদেরকে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং।